কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু বানিয়ে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয় নাশকতাকারীরা। বাদ যায়নি মানুষের স্বস্তির বাহন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিও। পরিস্থিতি স্বাভাবিক হলেও রয়ে গেছে তাণ্ডবের ক্ষতচিহ্ন। আর নাশকতায় জড়িতদের খুঁজে বের করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব ১-এর অভিযানে ধরা পড়েছে গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক সহ ৪ জন। সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায়, মিরপুর, রামপুরা সহ বিভিন্ন স্থানে সহিংসতার কথা স্বীকার করেছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এরই ধারাবাহিকতায় তারা বিটিভি ভবন এবং মেট্রো রেল স্টেশন এবং যে ট্রাফিক পুলিশ বক্স আছে এগুলোতে আগুন দেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করে। পরিস্থিতি স্বাভাবিক করতে ৯৭টি হেলিকপ্টার টহল অভিযান করলেও ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। তবে গুলি ছোড়েননি দাবিদার। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে রাজধানীতে ১৩ ও ঢাকার বাইরে ৭টি স্থানে টার্গেট করেছিল বলে জানায় র্যাব। তারা এগুলো করছে, তারা এই দেশের সাধারণ মানুষ নয় এবং এই দেশের ছাত্র নয়, তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি। হেলিকপ্টারে কী ধরনের এমুনেশন, মানে যে গ্যাস সেল, গ্রেনেড গেছে এবং আমরা যে ফায়ার করছি, দ্যাট ইজ অলসো মানে এই ভিডিও ক্লিপ করা আছে। কাজে এখানে আসলে এই ধরনের ডাউট দেওয়ার বা এই যে যারা এই সমস্ত প্রোপাগান্ডা বা এরকম যারা অপপ্রচার করে, এটা অপপ্রচার করে আসলে কোনোই লাভ হবে না। এদিকে বিএনপির সিনিয়র নেতাদের হুকুমে রাজপথে সহিংসতা করেছে বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান। তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো তরিকুল ইসলাম তেনজিন, সে সহদপ্তর এবং তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা মানে কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের মানে যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। নাশকতায় জড়িত অভিযোগে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ১৫০ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা ডিবি। আমরা মনে করি বাংলাদেশ পুলিশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আমরা মনে করি